আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন অন করে নেবেন। নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। অবশ্যই শেখার অনেক কিছুই আছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। না টেনে ফুল ভিডিওটা আশা করি সবাই দেখবেন। আর সবাই কেমন আছেন আশা করি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আমার সুন্দর লাল সবুজের মাফলারটা কেমন হলো এবং বেসিকটা অবশ্যই দেখাইতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখন মিডল থেকে আমি দেখানো শুরু করছি, তাই পুরোটা ভিডিও আপনারা এটুকু দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি তিনটে চেন নিয়েছি, একটা গিট প্রথমে, তারপরে আবার তিনটা চেন নিয়ে ডাবল ক্রোশেট দিয়ে দিয়ে এইভাবে সবুজ, তারপরে লাল, তারপরে আবার লাল, তারপরে আবার সবুজ, এইভাবেই আমি পুরোটা মাফলার জুড়েই এইভাবেই তৈরি করেছি। আশা করি ফুল ভিডিও যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে কোনো ঝামেলা নেই, শুধু স্টেপ বাই স্টেপ ডাবল ক্রোশেট হবে, এছাড়া অন্য কোনো ডাবল ক্রোশেট হবে না। আপনারা যতটুকু চওড়া করতে চান আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। আমি কিন্তু এতটা করে নাই। আমি প্রথমে সবুজ, তারপরে লাল, তারপরে আবার সবুজ, তারপরে আবার লাল, এইভাবেই পুরোটা মাফলার জুড়েই করেছি এবং শেষ মুহূর্তে একটু পরিবর্তন আনছি। যেমন শুরুটা করেছিলাম আমি সবুজ দিয়ে, তারপরে সবুজের প্রথমে দিয়ে দিছি আবার লাল। এটা কিন্তু ক্যামেরাতে আসছে কিন্তু লাল, আসলে লাল না, এটা লাল খয়েরি যেটাকে বলে, একটু খয়েরি টাইপের, কিন্তু পুরোটা লাল না। কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয়েছে। আমি প্রথমবার এই মাফলারটা তৈরি করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। কেমন আমরা নতুন, ভুল হতেই পারে শুরুর দিকে। আমার এই মাফলারটা আমি নিজে অনেক কষ্ট হয়েছে প্রথম দিকে, কিন্তু শেষের দিকে অনেকটা সহজ হয়েছে। অনেকটা টাইম নিতে হয়েছে এই মাফলারটা তৈরি করতে। আমি অসুস্থ ছিলাম অনেক দিন। আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। অবশ্যই শিখতে চাইলে কিন্তু, চেষ্টা করলে কিন্তু শেখা যায়, এটা অসম্ভব কিছু না। আমি যেহেতু প্রথম তৈরি করতে পারতেছি, আপনারা অবশ্যই পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন কিভাবে ডাবল ক্রোশেটটা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সবার কাছে একটি অনুরোধ থাকবে, প্লিজ আপনারা ফুল ভিডিও দেখুন, দেখলে চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে একটু সহযোগিতা করবেন। কেমন আপনাদের কাছে এই ছোটো বোনের এই আবেদনটা রয়ে গেল। আবেদন বলেন আর অনুরোধ বলেন। আমি নতুন কাজ শিখতেছি, আবারও বলতেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি চেন করে নিলাম, সবুজ চেন। এখন ডাবল ক্রোশেট হবে, তিনটা চেন নিয়ে নিলাম। এই তো তিনটা চেন নিয়ে নিলাম, এখন ডাবল ক্রোশেটটা হবে। এই লালের ডাবল ক্রোশেটের একটা সাইড থেকে, যে প্রথম সাইড থেকে একটা সুতা আছে ওই সুতাটা শুধু তুলব, এই সুতা থেকেই ডাবল ক্রোশেটটা হবে। আর এক সাইডের সুতা একটা লাইনের মতো কাজ করবে, সুন্দর একটা ডিজাইন আসবে। প্রথম তো তৈরি করতেছি, একটু প্যাচ লেগে যায়। আশা করি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমি নতুন কাজ শিখতেছি, আমার প্রথম এই মাফলার তৈরি, তার আগে আমি কখনো মাফলার তৈরি করি নাই, তাই আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত।
যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই বোনকে সাপোর্ট করবেন, বোনের ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিতে। সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন। এই তো অনেকটা হয়ে গেল। এইভাবে পুরাটা মাফলার জুড়েই ডাবল ক্রোশেট হবে। আশা করি না টেনে ফুল ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ইচ্ছে থাকলে অনেক কিছু শেখা যায়, আর যদি পারি না বলে বসে থাকি তাহলে আমরা কখনো পারবো না। কিন্তু একটু সাহস নিয়ে চেষ্টা করতে হবে। আসলে আমরা ফুল ভিডিওটা দেখি, আর যদি শেখার ইচ্ছে থাকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। আর যদি শেখার আগ্রহটা এখন যদি নাই থাকে তাহলে দেখতে দেখতে অবশ্যই আমার মতো আগ্রহটা একটু বেড়েই যাবে। আমি কিন্তু প্রথমে এই কাজটা অনেক ভয় পেয়েছিলাম, পরে আমাকে ইউটিউবের একটা আপু আমাকে অনেক সহযোগিতা করছে এই কাজটা শেখানোর জন্য। ওনার কাছ থেকেই আমার শেখা। ওনার চ্যানেলের নাম হলো বার্সাইজ চ্যানেল। ওই চ্যানেল থেকে ওই চ্যানেলের মালিক আপু, ওই আপু আমাকে অনেক সহযোগিতা করছে, আমাকে কাজ শেখাইছে। এই তো আমি শুরুটা দেখাইতে পারি নাই, কিন্তু এখন দেখাইলাম। এটা দেখে নেন, এইভাবে আমার পুরাটাই মাফলার হবে। আশা করি ফুল ভিডিওটা না টেনে দেখবেন। এখন আমার ফুল মাফলারটা হয়ে গেল। এখন আমি একটা লাল, একটা সবুজ, একটা লাল, একটা সবুজ, এইভাবে আমি 6টা সুতা নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা কেটে নেবেন এবং এইভাবে মেলানোর পরে প্রথম ডাবল ক্রোশেটের লাইনে আপনারা প্রথম লাইনটা তুলে নেবেন। তুলে এইভাবে জাজটের একটু গিট করে নেবেন। এই গিটটা অনেক মজবুত, মানে খুলে যাবে না। গিটটা অনেক অনেক ভালোভাবেই লাগে, টাইট করে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায় এতটা টাইট করে নেই। প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি ওইগুলা করে নিয়েছি। এভাবে একটার পর একটা আমি 7টা এই জাজর দিয়েছি। এইভাবে আমি প্রথমে আমি ক্যামেরা আড়ালে কিন্তু আমি এই সুতাগুলো কেটে নিয়েছি, এইভাবে মিলাই নিয়েছি এবং কেটে নিয়েছি। তারপরে ওইভাবে লাগানোর পরে কিন্তু একটু সমান করে কেটে নিলে কিন্তু সবগুলো সমান হয়ে যায়। আশা করি দেখতে পারবেন। আমি কিন্তু 7টা জাজট নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা যত খুশি নিতে পারেন। একটু ঘন ঘন দিলে কিন্তু আরও সুন্দর দেখা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি ঠিক আছে, আমি 7টা দিয়েছি। আমি কিন্তু প্রথমে লাল 2টা ডাবল ক্রোশেট, তারপরে সবুজ 3 লাইন, তারপরে আবার লাল 3 লাইন, তারপরে আবার সবুজ 3 লাইন, তারপরে আবার লাল 2 লাইন দিছি। আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আমার মাফলারটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। আশা করি ফুল ভিডিও দেখে আমার মাফলারটা কেমন হলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। এইভাবে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমি যা কিছু তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। আর দেখার জন্য কিন্তু বেল বাটনটা অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেব আপলোড হবে নোটিফিকেশনটা পেয়ে যাবেন, অবশ্যই দেখতে আসবেন। এইভাবে একটার পর একটা লাগিয়ে নিতে হবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এখনও গেটগুলো টাইট করে নাই, জাস্ট আমি লাগাইতেছি। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকটা টাইট করেছি, আপনারা পাশেরটা দেখতে পারতেছেন অবশ্যই।
এভাবে টাইট করে নিতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে লাগাইতে হবে এভাবে। বোঝার স্বার্থে আমি কিন্তু প্রথমে সুতাটা আমি একটু জায়গাটা চিহ্নিত করে নিয়েছি আমি কোথায় কোথায় লাগাবো, যাতে আমার ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। আপনারা স্কিপ না করে আপনারা দেখে নেবেন। আশা করি দেখলে পুরো ভিডিও অবশ্যই বুঝতে পারবেন। এই তো আমার একটার পর একটা শেষ পর্যায়ে চলে আসতেছে। এটা একটার পর একটা লাল সবুজের সমাহার। এটা আমার শেষ পর্যায়ে চলে আসছে। আমার লাল মিশ্রণের মাফলারটা এইমাত্র আমি লাগাবো। আমার শেষ জাজরটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে চিহ্নটা করে নিয়েছিলাম একটা সুতা দিয়ে, সেই সুতাটা খুলে নিয়েছি। এখন আবারও দেখাইতেছি। আমি সুতাগুলা সমানভাবে কেটে নেব মাপ দিয়ে দিয়ে। কাটার পরে একটা লাল একটা সবুজ আপনাদের পছন্দ মতো সুতা নিতে পারবেন। এই উলগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। আমি কিন্তু লাল সবুজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই উলগুলো অনেক ভালো, অনেক কষ্ট হয়েছে আমার মেলাইতে। এর ঠিক মিডিলে ওইটা ধরতে হবে সমানভাবে, ধরে তারপরে কিন্তু এই হুকের সাহায্যে ওই গিটের অংশটা নিতে হবে, তারপরে গিট দিতে হবে। এই দেখুন কিভাবে গিট দিতে হয়। আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, ইভেন আমি ভয়েসটা শেয়ার করতেছি। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে, বুঝতে পারতেছেন কি না তাও বুঝতেছি না। আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন। নতুন যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। পাশে থাকার বেল আইকনটা অন করে নিলে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন যখন ভিডিও আপলোড করব। যারা এতক্ষণ থেকে আমার কথাগুলো শুনছেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ এত ধৈর্য সহকারে যে আমার ফুল ভিডিওটা দেখতেছেন, যারা দেখতেছেন অবশ্যই শিখতে পারবেন, কিছু না কিছু হলেও শিখতে পারবেন। একবার দুইবার ট্রাই করলেই কিন্তু পারবেন। আমি প্রথম যেহেতু এই মাপলাটা তৈরি করতে পারছি, তাহলে আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন। এই দেখুন আমার শেষ হয়ে গেল মাফলারে জাজটগুলো লাগানো। খুব সুন্দর হয়েছে তাই না? আমার কাছে তো আমার মাফলার তো সুন্দরই লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে প্রিয় ভিউয়ার্স? আশা করি জানিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভাবতেছেন এখনও সাবস্ক্রাইব করব না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, কাজ শেখার আগ্রহ বাড়বে, তার ফাঁক দিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন। কেমন দেখুন তো কেমন হলো লালের সবুজে মিশ্রণ মেলা। খুব সুন্দর তাই না? আমার কাছে কিন্তু অসাধারণ অসাধারণ মনে হইতেছে লাল সবুজের সমাহার এই মাফলারটা। সবাইকে আমি আবারও থ্যাংক ইউ সো মাচ জানাইতেছি। এতক্ষণ এত ধৈর্য সহকারে ভিডিও দেখছেন। ভিডিও দেখার জন্য ধৈর্য থাকতে হয়, কাজ শেখার জন্য ধৈর্য থাকতে হয়। ফুল ভিডিও এত ধৈর্য নিয়ে দেখছেন, যারা যারা যে জায়গা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে।
আমার ফুল মাফলারটা হয়ে গেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।